পৃথিবীর বুকে দাজ্জালের বউ কে হবে? এরকম প্রশ্ন আছে না? দাজ্জাল পৃথিবীতে এসেছে বা আসবে, পৃথিবীতে রয়েছে কিনা, সে আসমানে রয়েছে নাকি, সে জান্নাতে রয়েছে নাকি জাহান্নামে রয়েছে, তাকে কে খাওয়াচ্ছে, তার স্ত্রী কে হবে, এগুলো অনেক প্রশ্ন থেকে থাকে। আজকে দাজ্জাল সম্পর্কে আপনাদেরকে বলা হবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামিম গোত্রের একজন সাহাবী হিজরত করার উদ্দেশ্যে কোথায় যেন চলে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তার মাঝখানে, অনেক সমুদ্র এলাকা, রাস্তার মাঝখানে হঠাৎ করে তাদের নৌকাটা ভেঙে গেল, ডুবে গেল। তামিম গোত্রের সাহাবী, তার নাম ছিল তামিমে দারি। এই তামিম দারি সাহাবী সাঁতরাইতে একটা কাঠের উপরে উঠে এমন একটা দ্বীপে চলে গেলেন যে দ্বীপকে পৃথিবীর কেউ দেখে না। এই দ্বীপের উপরে যাওয়ার পরে তিনি দেখতেছেন বিশাল দেহওয়ালা একজন, বিশাল দেহ গঠনওয়ালা একজন ব্যক্তিকে জিনজুর দ্বারা বেঁধে রাখা হয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে দাজ্জাল রয়েছে। বিশ্বনবী আমার হাদিস শরীফের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন পৃথিবীর বুকে দাজ্জাল রয়েছে। তামিম গোত্রের সাহাবী তামিমে দারি যখন সে দ্বীপে চলে গেলেন, দ্বীপে যাওয়ার পরে তামিম দারি দেখতেছেন সুন্দর একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে একজন দাজ্জালকে বন্দী করে রাখা হয়েছে, যার হাতের ভিতরে ছিল লোহার শিকল, তার পায়ের ভিতরে ছিল লোহার বেড়ি। এই সমস্ত বেড়িগুলোকে লাগাইয়া এই দাজ্জালকে ওখানে সুন্দরভাবে খাড়া করে দাঁড় করে রেখে বেঁধে রাখা হয়েছে। তার কপালের ভেতরে আরবি দ্বারা লেখা রয়েছে, সুন্দর করে তার কপালের ভেতরে রেখে দেওয়া হয়েছে সে কাফের। সুন্দর করে কাফের কলম দ্বারা মনে হয় লিখে দেওয়া হয়েছে, এরকম তার কপালের ভেতরে একটা দাগ রয়েছে। আর সেখানে একজন মহিলা এই দাজ্জালকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, খাবারের আঞ্জাম করে দিচ্ছেন। তামিমে দারি সাহাবী এটা দেখার পর অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া এই সাহাবী অত্যন্ত ভীত সংস্থিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওই দাজ্জাল এই সাহাবীকে ডাকতে বললেন, সাহাবী, ও সাহাবী, তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে চলে যাও। আমি হচ্ছি পৃথিবীর বুকে সর্বশেষ ফিতনা, আমার পরে পৃথিবীর বুকে আর কখনো ফিতনা আসবে না। আমি তো সেই ফিতনা যখন মানুষের ঈমানগুলোকে ধ্বংস করে দিব, একজনেরও ঈমানগুলোকে ঠিক রাখবো না। এই দাজ্জাল পৃথিবীর বুকে আসার পর মাত্র 40 দিন পৃথিবীর বুকে জীবিত থাকবে না, আর এই 40 দিনে পুরা পৃথিবীর মানুষদের অবস্থা 40 রকম করে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই দাজ্জাল পৃথিবীর বুকে আসার পরে মানুষদের অবস্থাগুলোকে নষ্ট করে দিবে, মানুষের ঈমানগুলোকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, মানুষরা হায় হুতাশ করতে থাকবে। তামিমে দারি সাহাবীকে বলা হলো, তুমি তাড়াতাড়ি আমার এই যে দ্বীপ দেখতেছো এই দ্বীপ থেকে চলে যাও, না হলে আমি তোমাকে ধ্বংস করে দিব। সেখানে যে নারীটা রয়েছিল, এই নারীর সাথে এই দাজ্জাল সহবাস করে, এই নারীর সাথে দাজ্জাল রয়েছে। এই দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, আখেরি জামানায় আসবে, সর্বশেষ সময়ে দাজ্জাল আসবে, মানুষদের ঈমানগুলোকে ধ্বংস করে দিবে। এই তামিম দারি সাহাবী সেই দ্বীপ থেকে আসার পরে যখন রাস্তা দিয়ে আবার আসতেছিলেন, হঠাৎ করে সমুদ্রের মাঝখানে তার নৌকাটাকে ভেঙে গেল। নৌকাটা ভেঙে যাওয়ার পরে এই তামিম দারি সাহাবী পথটাকে ভুলে গেলেন যে কোন পথে গিয়েছিলেন, এই পথটা তার আর মনে ছিল না। সে বাড়িতে ফিরে আসলেন, নবীর কাছে চলে গেলেন, বিশ্ব নবীকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে দাজ্জালকে দেখেছি, দাজ্জালের চেহারাকে দেখেছি, তার কপালের ভিতরে কাফের লেখা ছিল, এ কি আমাদের ঈমানগুলোকে ধ্বংস করে দিবে? বিশ্ব নবী আমার সুন্দর করে সাহাবীকে বলে দিলেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, যেই দাজ্জালকে তুমি দেখেছো, এই দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, মানুষদের ঈমানগুলোকে ধ্বংস করে দিবে, একজনের ঈমানগুলোকেও রাখবে না। ও যুবক ভাই, এই দাজ্জাল আসার আগে বিশ্ব নবী বলেছেন, তোমরা সর্বদাই নামাজ পড়ার পর একটি দোয়া করতে থাকবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
বিশ্ব নবী আমার বলেছেন সর্বদাই দোয়া করতে থাকো। এই দোয়া যদি তুমি করতে থাকো, বিশ্ব নবী আমার বলে দেয় পৃথিবীর বুকে দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ তোমাকে রক্ষা করবে। ওই দাজ্জালের হাতে তুমি কখনো পড়বা না, ওই দাজ্জাল কখনো তোমাকে ধ্বংস করতে পারবে না। ওই দাজ্জাল তোমার সামনে যদি এসে যায় তোমাকে ধ্বংস করে দিবে। এই কারণে সর্বদাই নামাজ পড়ার পর এই দোয়াটা তোমরা পড়তে থাকো। এই যুবক ভাই সর্বদাই দোয়াগুলি পড়তে থাকবো ইনশাআল্লাহ। সকলে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।